কুম্ভকর্ণের মতন যে শুয়ে আছো, কোনো দিকে তো হুঁশ নেই। তাড়াতাড়ি উঠে রেডি হও, নাহলে তো লেট হয়ে যাবে ওদিকে। তুমি যখন 80% রেডি হয়ে যাবে তখন বলো, তখন উঠে রেডি হব। আর তাছাড়া 1.5 ঘন্টা ধরে তো রেডি হয়েই যাচ্ছ। আমি এতক্ষণ টাইম নিয়ে রেডি হওয়ার পেছনে কারণ একটাই, যাতে তোমার বাড়ির লোক এটা না বলতে পারে যে দেখো বউটাকে কিরকম ভাবে রেখেছে। কারণ ওরা তো জানে না যে তুমি কিরকম লোক। ভগবান এত সুন্দর একটা মুখ দিয়েছে, তাহলে কথাটাও একটু সুন্দরভাবেই বলো। তাছাড়া আমার বাড়ির লোক কবে তোমাকে কোন দিন কি বলেছে গো? খুব ভালো করে মনে করে দেখো তো, আমাকে যখন প্রথম দেখতে গেছিল তখন তোমার বাড়ির লোকটা কি কি বলেছিল। মেয়ের চুলটা ছোট, মেয়ের তুলনার থেকে একটু বেশি মোটা, হাইটটাও একটু আমার ছেলের তুলনায় শর্ট, ঠোঁটটা মোটা। তোমার বাড়ির লোকও তো আমাকে অনেক কিছু জিজ্ঞেস করেছিল যখন আমি তোমার বাড়িতে গিয়েছিলাম, মনে আছে? নিজের বাড়ি আছে কিনা, গাড়ি আছে কিনা, ব্যাংকে নিজের নামে কত টাকা আছে, বোন আছে কিনা, ভাই আছে কিনা, দাদা আছে কিনা, বিয়ের পরে আমার মেয়েকে নিয়ে তুমি আলাদা থাকবে কিনা, নাকি বাবা মায়ের সাথে থাকবে। আমার মুখ খুলিও না কিন্তু, তোমার বাড়ির লোকও কিন্তু কম কিছু না। একটা কথা বলে দিলাম, রেস লাগাতে গেলে কিন্তু তোমার বাড়ির লোক সবার ফার্স্টে আসবে। ব্রেকফাস্ট বানিয়েছো? না, আমি ব্রেকফাস্ট বানাইনি। আর আমি সকালবেলা রেডি হব না, আমি ব্রেকফাস্ট বানাবো। বাইরে তো যাচ্ছি, বাইরে কিছু খেয়ে নেবো, চলো। একদিনকে ব্রেকফাস্ট বানাইনি বলে তোমার এত কথা? এই শোনো, তোমাকে টাকা নষ্ট করতে হবে না, তুমি বাইরে চলো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। 1.5 ঘন্টা ধরে তুমি রেডি হতে পারো, আর এদিকে তুমি ব্রেকফাস্ট বানাতে পারো, সেটাও বাইরে থেকে করবে না? খালি টাকা ধ্বংস করার ধান্দা। কি সুন্দর বিয়ের আগে আমার জীবনটা ছিল। সকালবেলা 10টার সময় ঘুম থেকে উঠতাম, মায়ের হাতে তৈরি রুটি তরকারি খেতাম, দুধ চা দিয়ে। আহা হা হা। ঠিকই বলেছো। তাহলে বিয়েটা করতে গেছিলে কেন? তুমি জানো বিয়ের আগে আমার জীবনটা ভীষণ ভালো ছিল। অন্তত তোমার সংসারে বিয়ে করে এসে এই আমার গাধার খাটনিটা খাটতে হতো না। তারপর আমার বা আমার কাজের কোনোদিন কোনো প্রশংসা করেছো তুমি? করনি। যদি কোনোদিন আমি কোনো রান্না করি তাহলে একই কথা বলো, নুন কম তেল বেশি। আর যদি রান্নার মেয়ে একটা সামান্য শুক্তো করে দেয়, তার তো একদম প্রশংসার তুমি বন্যা বইয়ে দাও। হ্যাঁ, তো ও রান্না ভালো ঘরে, তাই ওর প্রশংসা করি। আর তাছাড়া প্রশংসা করবো না, যদি ছেড়ে চলে যায় তখন আমাকে করে খাওয়াবে কে? তুমি তো ভালো রান্না করতে পারো না, তাই। আর ওকে আমি 6,000 টাকা দিয়ে রেখেছি এমনি এমনি। ওই 6,000 টাকার মধ্যে না 3,000 টাকা আমিও দিই রান্নার, বুঝেছো? এখন তোমার আমার টাকা হয়ে গেল, তাই না? ঠিক আছে, এরপর থেকে তাহলে ঘরের যা খরচা আছে সেটাতে তুমি হাফ দেবে, আমি হাফ দেবো। আচ্ছা ঠিক আছে, দেবো, তাতে অসুবিধা কোথায়? দেবে? ঠিক আছে, তাহলে আমি হিসাব করে তোমাকে বলছি। মোটামুটি আমাদের এই ফ্ল্যাটের ইএমআই, গাড়ির ইএমআই, আর আমাদের সংসার খরচ, ইলেকট্রিক বিল, গ্যাস, কেবল লাইন, সব নিয়ে মোটামুটি তোমাকে মাসে দিতে হবে 15,000 টাকা, আর আমি দেবো 15,000 টাকা। শোনো না, রাগ করো না, তুমি বরং বসো, আমি তোমার জন্য এক্ষুনি একটু কিছু ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে আসছি।